أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আমার প্রিয় ভাইরা, এই একটা আয়াতের উপর আমি আপনাদের সামনে টোটাল সময়টায় কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমি শুরুতেই বলছি, আমার প্রথম 5 মিনিটের আলোচনাটা ধরতে পারবেন যিনি, আমার টোটাল আলোচনাটাই বুঝতে পারবেন তিনি। কিন্তু শুরুতে কোনো মানুষ যদি অবহেলা করে, আমি নিজেই বলছি, আমার আলোচনা তিনি বুঝতে পারবে না। তাহলে আল্লাহ পাক কি বলছেন একটু মন দিয়ে শোনেন। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ পাক বলে দিলেন না, তারা ঈমানদার না। এই আয়াতটা থেকে আমি যা বুঝতে পেরেছি, আমার বুঝের সাথে আপনাদের বুঝটা যদি মিলে যায়, তাহলে একটা আওয়াজ করে বলবেন, হ্যাঁ হুজুর কথাটা ঠিক। এই আয়াত থেকে বোঝা যায় আমার প্রিয় ভাইরা, ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ছেলেটা ডাক্তার হয়ে যায় না, একই ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই ছেলে পাক্কা মুসলমান হয় না। মুসলমানরা এটা আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? তাহলে আজকে এলাকায় যদি কোনো ভেজাল মুসলমান থাকে, একটা আজকে পরিষ্কার আমি বলে দিচ্ছি, মুক্তি পাবে না। আমার আলোচনাতে ভেজাল মুসলমান আজকে সব ধরা পড়ে যাবে। তাই খুব সাবধান করে দিচ্ছি আমার প্রিয় ভাইরা, এই এলাকায় যেহেতু আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, আমি চাই না কাউকে কষ্ট দিতে, কিন্তু বলবো যদি কেউ উল্টা পাল্টা করেন তাহলে এমন কথা বলবো জীবনের তরে আমার কথা মনে থাকবে। তাই আবদার করছি, চুপচাপ করে কথাগুলি শোনার চেষ্টা করেন। কেন আমি আজকে গরম কথা বলে যাব, তাও বলে যাই, 14 থেকে 15টা বছর তেমন কথা বলতে পারি নাই। বহু জায়গায় কথা বলতে যেতাম, তখন আমাদেরকে বলতো হুজুর নরম নরম বলবেন, উপর থেকে চাপ আছে। আমরাও তো আল্লাহর কোরআনের বান্দা, আল্লাহর কোরআন আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা তো কাউকে ভয় করতে পারি না। আমরাও তখন বলেছি আপনাদের উপর থেকে চাপ আছে, আপনাদের অনেক উপর থেকে আমার উপরে চাপ আছে। সত্য না বলে কিয়ামতের দিন আসামির কাঠ গলায় দাঁড়ানো লাগবে। মুসলমান বলেন কথাগুলি ঠিক কিনা? তার আজকের বক্তব্য একেবারে খোলাখুলি পরিষ্কার হবে। আমি আপনাদের সামনে একেবারে খোলাখুলি কথা বলে যাব। এবার আপনাদেরও জানতে চাই, আমার কথাগুলি আবার শুনতে আপনাদের ইচ্ছা আছে কি নাই? বাস বোঝা যাচ্ছে এলাকার মানুষ তাওহীদ জনতা ভালো। যদিও আমার একটু অসুস্থতা রয়েছে, এত লম্বা বক্তৃতা করে করে আসতেছি। আজকে আমার আত্মীয় স্বজনরা আমরা একসাথে এসেছি, তারাও জানে আমি একটু অসুস্থ, কিন্তু আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এখন অসুস্থ থাকবে না। আপনাদের যেহেতু স্পিড রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে প্রচন্ড শক্তি দিয়ে দিবে। আজকের বক্তব্য হবে একেবারে খোলাখুলি, কোনো ভেজাল থাকবে না। আজকে ভেজাল মুসলমান সব পরিষ্কার করে দিয়েই যাব। এই বক্তৃতা এখন বেশি করে করতে হবে। তার কারণ হলো, আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ছিল, ও আমার প্রিয় ভাইরা সবাই শুনেন, ওই মসজিদ খুব বেশি সুন্দর ছিল না, তবে মুসল্লিগুলি বড় সুন্দর সুন্দর ছিল। আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ছিল, নিচের ফ্লোরটা ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাইনি। দুনিয়ার সবচাইতে সেরা ইমাম সিজদা দিতেন, কপালে ধুল লেগে থাকতো। মসজিদ সুন্দর ছিল না, মুসল্লিগুলি সুন্দর সুন্দর ছিল। মুসল্লি ছিল আবু বকর, মুসল্লি ছিল ওমর, মুসল্লি ছিল ওসমান, মুসল্লি ছিল খালিদ ইবনে ওয়ালিদ। আর বাংলাদেশের এখন 56 জেলাতে আমি যাচ্ছি আমার প্রিয় ভাইরা, নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহর নবীর সময় মসজিদ সুন্দর ছিল না, মুসল্লিগুলি সুন্দর ছিল। আর এখন দেখতে পাচ্ছি
মসজিদগুলি সুন্দর হচ্ছে, মুসল্লিগুলি সুন্দর হচ্ছে না। মসজিদের মধ্যে সুদখোর পাওয়া যায়, মসজিদের মধ্যে ঘুষখোর পাওয়া যায়। এক একটা ইসলামের দুশমন আজকে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। মুসলমান আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? তাই হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনারা মন দিয়ে শুনেন আমার প্রিয় ভাইরা। আজকের বক্তৃতা একেবারে খোলাখুলি হয়ে যাবে, এত পরিষ্কার করে আজকের বক্তৃতা করব, একটু রেখে যাব না। আমার প্রিয় ভাইরা একটু আমার দিকে তাকান। এইখানে যদি কারো জ্বর হয়, ওই জ্বরটা মাপার জন্য একটা মেশিন রয়েছে। ওই মেশিনের নাম হলো থার্মোমিটার। থার্মোমিটার দিয়া কার কতটুকুন জ্বর রয়েছে তা পরিষ্কার হয়ে যায়। দুধ মাপার জন্য একটা মেশিন রয়েছে, ওই মেশিনের নামটা হলো ল্যাক্টোমিটার। দুধের মধ্যে আপনি ভেজাল দিয়েছেন কিনা? খাঁটি মুসলমানরা তো ভেজাল দেয় না। তো ভেজাল যদি না দেয় এত পচা দুধ আমরা পাই কিভাবে? যাই হোক, আজকে তো বক্তৃতা সব ক্লিয়ার করেই যাব। তাই যত ভেজাল দুঃখুর আজকে আছেন, আজকে আপনি ধরা পড়েই যাবেন ইনশাআল্লাহ। তত পাজি মানুষ, দুষ্ট মানুষ আছে, কেউ রক্ষা পাবেই না ইনশাআল্লাহ। আজকের বক্তৃতা হবে একেবারে ওপেন, খোলাখুলি। যেহেতু শয়তান থেকে দেশ আমরা মুক্তি পেয়েছি, এখন আর কোনো কথা বলতে ভয় নাই। এখন আমাদের কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকারকে আগে ধন্যবাদ দিয়ে নেই, আপনাদেরকে তৈরি করে যায়। ও প্রিয় ভাইয়ের আমার, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, হেলমেট লীগকে নিষিদ্ধ করতে হবে। আর ওই বড় ডাইনিকে, শেখ হাসিনাকে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ধরে এনে বাইতুল মুকাররমে ওপেন ফাঁসি দিয়ে ওর লাশটাকে আগুন দিয়ে জ্বালায়া পড়ে বাংলার আকাশে বাতাসে উড়াইয়া দেওয়া লাগবে। তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। এই মুখস্থ করে নেন, বক্তব্য আছে, ক্লিয়ার বক্তব্য হবে। আবার এলাকায় কেউ বাধা দিতে আসবে কিনা এটাও তো চিন্তা করি। আমার আত্মীয় যেটা আছে, আমার প্রিয় ভাইরা, আসতে তো ভালোই হয়। আমরা একজন বলবো যে হঠাৎ করে নাকি ঢুকে পড়বে, ওই চুট করে ঢুকে পড়বো। আমি তখন শুনে বলছি, চুট করে না ঢুকে চট করে ঢুকেন। চট চট কথা কয় না, চুট করে না ঢুকে চট করে ঢুকেন। বাংলাদেশের প্রত্যেকটা যুবক দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে, আর ছাড়া হবে না। আগামীতে বাংলার জমিনে কোন জালিম শাসক যদি এসে পড়ে, মুসলমান আমি আপনাদেরকে বলে দেই, ছাড় দিবেন না, ছাড় দিবেন না। একটা দিল্লিতে পালাতে দিয়েছি, আর পালাতে দিব না। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের পশ্চিমের লোকদেরকে বলে দেব, জালিম শাসকের মাথা টেনে ধরবা। বাংলাদেশের পূর্বের লোকদেরকে বলবো, জালিম শাসকের পা গুলি টেনে ধরবা। বাংলাদেশ উত্তর দক্ষিণে মুসলমানদেরকে বলবো, জালিম শাসকের হাতগুলি টেনে ধরবা। মুরগিকে যেইভাবে ছেড়ে দেওয়া হয়, বাংলার জালিম শাসকের হাত পা গুলো ওইভাবে ছেড়ে দেওয়া হবে। তাহলে আমার প্রিয় ভাইরা, আজকের বক্তৃতা ভালো করে মুখস্থ করে না, আল্লাহ কি চমৎকার করে বলছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ পাক বলে দিলেন না, তারা ঈমানদার না। আমি আজকে প্রমাণ করে দিব, ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ছেলেটা ডাক্তার হয়ে যায় না, একইভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই ছেলে পাক্কা মুসলমান হয় না। এই যে কোরআন আপনাদের সামনে হাতে নিলাম, এবার প্রশ্ন করব, সবাই জোরে জবাব দিবেন। আমার সামনে 21 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠাটা খুলে গেল।
দেখেন বাংলাদেশের কত মানুষ যে এখন মুসলমান আমি মনে করি না, নামের মুসলমান মনে করি, তা আজকে কঠিন ভাবে প্রমাণ করে দিয়েই যাব ইনশাআল্লাহ। সবাইকে প্রশ্ন করছি, সবাই জবান খুলে একটু উত্তর দিয়ে বলেন, এই আসমান আর জমিনটা সৃষ্টি করেছেন কে? এটা হলো মাদ্রাসা, ঠিক না হুজুর? ওইটা কি? ওইটা মসজিদ। মসজিদের মধ্যে যারা বসে আছেন তারাও কিন্তু মুখ খুলে বলবেন, যুবক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় আজকে তোমরা যুদ্ধে অংশগ্রহণ করো, তোমাদেরও কথা বলবা, কেউ মুখ আজকে বন্ধ রেখো না। সবাই বলেন তো আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? এই যে কোরআন বের হয়ে গেল, এখন আমি আবু জেহেলকে প্রশ্ন করব, উতবা সাইবাকে প্রশ্ন করব, আসমানটা কে বানিয়েছে, জমিনটা কে বানিয়েছে, দেখি তারা কে উত্তরটা দেয়। বাংলাদেশের যে মুসলমান দাবি করতেছে আজকে একেবারে ভালো করে দাবি বানায় দিব। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি প্রশ্ন করেন আবু জেহেলকে, উতবাকে, সাইবাকে, আসমানটা কে বানিয়েছে, জমিনটা কে বানিয়েছে? চাঁদ এবং সূর্যকার নিয়ন্ত্রণাধীন। সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা বলবে লায়াকুলুন্নাল্লাহ, এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিনই তৈরি করেছে। তাহলে আপনাদের বিশ্বাস আর আবু জেহেল, উতবা, সাইবার বিশ্বাস তো একই। তাহলে আপনাদেরকে জান্নাতটা দিলে আবু জেহেল, উতবা, সাইবাকে জান্নাতটা দেবে না কেন? আমাদের দেশের মানুষ মনে করে মনে হয় আবু জেহেল, উতবা, সাইবার আল্লাহরে বিশ্বাস করতো না। কথাটা কিন্তু সত্য না। এখন আপনাদের সামনে পেশ করে দিচ্ছি। আর একটা প্রশ্ন করে দেখেন, আপনারা যেমন উত্তর দিবেন আবু জেহেল, উতবা, সাইবা ওই রকম উত্তর দিবে। সবাই বলেন তো, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই মৃত জমিনটাকে জিন্দা করে দেয় কে? এই প্রশ্নটাও করব। وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِن بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি প্রশ্ন করেন আবু জেহেলকে, উতবাকে, সাইবাকে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে আর মৃত জমিনটারে কে জিন্দা করে দেয়? সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা বলবে লায়াকুলুন্নাল্লাহ, এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিনই করে থাকে। তাহলে আপনাদের বিশ্বাস আবু জেহেল, উতবা, সাইবার বিশ্বাস একই। বাংলাদেশের মানুষ এগুলো জানে না, না জানার কারণে মনে করে আমরাই তো শুধুমাত্র আল্লাহর বিশ্বাস করছি, জান্নাতে তো শুধুমাত্র আমরাই যাব। দেখেন আমি কি দলিল দেই আমার প্রিয় ভাইরা। 14 সালে পুরো বাংলাদেশে আমি ফার্স্ট হয়েছিলাম কোরআন কম্পিটিশনে। 4 লাখ টাকা উপহার পেয়েছিলাম, ফ্রি হজ করেছিলাম। আলহামদুলিল্লাহ, কোরআনের এমন কোন শব্দ নাই যেটার অর্থ আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, ওটা পরীক্ষায় ছিল কোরআনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ, সেইখানে আমি ফার্স্ট হয়েছিলাম। হজ করতে গিয়ে তারপরে যে দৃশ্য দেখে এসেছি, অবাক হয়ে গিয়েছে আমার প্রিয় ভাইরা। আমি কাবাতে গিয়ে দেখলাম, আপনারাও তো জানেন কাবা কোটা রয়েছে, কাবার পাশে হাতেমে কাবা রয়েছে। মুখস্থ করে নেন কথাটা যুবকরা, ভালো করে তোমরা একটু শোনো। তখনও আল্লাহর নবী হয় নাই, নবুয়তের কাজ তখনও শুরু করে নাই। অমন সময় তখনকার দায়িত্বশীল যারা ছিল তারা বলল কাবা ঘর সংস্কার করতে হবে। যুবকদেরকে পাঠিয়ে দিল, যুবকরা যাও টাকা সংগ্রহ করে নিয়ে আসো। যুবকরা টাকা সংগ্রহ করে নিয়ে আসলো। টাকা সংগ্রহ করে আনার পরে ইঞ্জিনিয়ারদের হাতে দেয়া হলো। ইঞ্জিনিয়াররা বলল এতটুকুন টাকা দিয়ে টোটাল কাবাটা কমপ্লিট করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
যতটুকুন কাবা নির্মাণ করেছিল ওইটুকুন করতে গেলে আরো টাকা লাগবে। কোরআনের 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠায় 1 নাম্বার লাইনের মধ্যে বলা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যে কাবাটা নির্মাণ করেছিল, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইঞ্জিনিয়াররা বলল টাকা আরো লাগবে, এইটুকুন টাকা দিয়ে কমপ্লিট করা সম্ভব হবে না। তদানীন্তনকাল জাহিলিয়াতের যুগের লোকেরা ওই সময় যুবকদেরকে বলল, ও যুবকরা যাও তোমরা আরো টাকা সংগ্রহ করে নিয়ে আসো। যুবকরা বলল আমরা পারবো না। এখন যদি যাই তাহলে যারা হারাম ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে টাকা আনা যাবে। ওই সময় দায়িত্বশীলরা বলল না না, হারাম ব্যবসায়ীর কাছে যাওয়া যাবে না, আল্লাহর ঘরের মধ্যে হারাম ঢুকানো যায় না, আল্লাহর ঘরের মধ্যে হারাম ঢুকানো যাবে না। মুখস্থ করে নেন, আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহর কোরআন হচ্ছে পবিত্র, আল্লাহর জান্নাত হচ্ছে পবিত্র। ওই পবিত্র জান্নাতে যাবে তামাম পৃথিবীর সব পবিত্র পরিচ্ছন্ন মানুষেরা। এটা আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? আবার মুখস্থ করেন, জাহান্নামটা হলো অপবিত্র, শয়তান হলো অপবিত্র, মদ হলো গাঁজা হলো অপবিত্র। অপবিত্র জাহান্নামে যাবে তামাম পৃথিবী সব অপবিত্র মানুষেরা। জাহিলিয়াতের যুগের লোকরা পর্যন্ত এটা যারা জানতো, তাই তারা সেই দিন বলেছিল না না না, আল্লাহর ঘরের মধ্যে হারাম ঢুকানো যাবে না, যতটুকুন হয় অতটুকুন করো, যেইটুকুন না হয় বাহিরে ফেলে রাখো। এখন পর্যন্ত টোটাল কাবাটা ওই যে নির্মাণ করে যায় নাই, বাহিরে ফেলে রেখেছে, নাম হলো হাতিমে কাবা, ঘেরাও করে রেখে দিয়েছে। এখনো যুবক তোমরা বাসায় গিয়ে ইউটিউবে সার্চ দিও, দেখো কাবার পাশে ঘেরাও করে রেখে দিয়েছে হাতিমে কাবা, এখন পর্যন্ত আছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, জাহিলিয়াতের যুগের লোকেরা পর্যন্ত জানতো আকাশ আল্লাহ তৈরি করেছে, জমিন আল্লাহ তৈরি করেছে, চাঁদ এবং সূর্য আল্লাহ নিয়ন্ত্রণ করে, আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। জাহিলিয়াতের যুগের লোকরা পর্যন্ত জানতো কাবা ঘরের মধ্যে হারাম ঢুকানো যায় না। এখন আপনারা বাংলাদেশের মুসলমান তো দাবি করেন ঠিকই, কিন্তু আমি নিজেই তো জানি, ঢাকার একটা মসজিদে আমি খুতবা দেই, অসংখ্য মসজিদ তথ্য আমার জানা আছে। আল্লাহর ঘর যখন নির্মাণ করতে যায় হারামের ভেদাভেদ করে না, সুদখোরের টাকা, ঘুষখোরের টাকা, বেনামাজির টাকা, ইসলামিক একটা দুশ্মনের টাকা দিয়া বড় বড় আল্লাহর ঘরগুলি নির্মাণ করা হচ্ছে। এই জন্যই তো আল্লাহর নবীর সময় মসজিদ সুন্দর ছিল না, মুসল্লি সুন্দর ছিল। আর আজকে মসজিদ সুন্দর হচ্ছে, মুসল্লি সুন্দর হচ্ছে না। মুসলমান আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? আর আমি আপনাদেরকে সবাইকে, যেহেতু আমার সময় কম, মোটামুটি 1 ঘন্টা আলোচনাটা আমি মাইনাস করে তারপর আলোচনা করতেছি, যাতে করে 1 ঘন্টা বাসে। তারপর আমার সাথে সাপোর্টটা দিয়ে দিবেন, যেমন করে সবাই আওয়াজটা দিবেন, তাহলে আমি আওয়াজটা তাড়াতাড়ি করে আলোচনাটা শেষ পর্যায়ে নিতে পারবো। একটা প্রশ্ন করব, সবাই মন দিয়ে কথাগুলি শুনবেন, একটু বেখেয়াল থাকবেন না। টোটাল আলোচনাটা একটা গবেষণামূলক আলোচনা। শেষে দেখবেন বলবেন সুবহানাল্লাহ, এভাবে তো বিষয়টা চিন্তাই করি নাই। সবাই একটা বলেন তো, এই যে ইবলিস শয়তান যেটা আছে সেইটা জান্নাতি না জাহান্নামী? না, ফতোয়াটা সবাই জান জান্নাতি না জাহান্নামী? সবাই কিন্তু আপনারা বললেন জাহান্নামী, কিন্তু আমি কোরআনের মধ্যে পেয়েছি ওই ইবলিস শয়তানও আল্লাহকে বিশ্বাস করে, তার প্রমাণ কোরআনের মধ্যে মিলে। এই যে 14 নাম্বার পারা, এই তো 3 নাম্বার পৃষ্ঠা। এখানে আলেম ওলামা আছে, দেখেন ভুল বললে আমি আলেমদেরকে বলছি আমারে ধরাই দিবেন, ইনশাআল্লাহ দুনিয়ার কোন আলেম এটা ভুল ধরবে না। রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস আল্লাহ বের করে দিচ্ছে, বের হয়ে যান। ওই মুহূর্তে ইবলিস আল্লাহকে বলল, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, হে রব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। এই পৃষ্ঠাতে ইবলিস শয়তান 2 বার আল্লাহকে রব বলে ডেকেছে। রব্বি বলেছে, আবার একটু পরে দেখেন
রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। এই টোটাল পৃষ্ঠাটা বাসায় গিয়ে পড়ে দেখবেন ইবলিস দুইবার আল্লাহকে রব বলে ডেকেছে। রবের অর্থ হয় 19টি, হায়াত দাতা, রিজিক দাতা, বিধান দাতা, পালন কর্তা। 19টি অর্থ হয়, অর্থ রবের অর্থ হয়। ইবলিস আল্লাহকে রব বলল, এটাই তো প্রমাণ মিলল ইবলিস আল্লাহকে বিশ্বাস না করে রব বলে ডাকলো কেন? তাও যখন বের করে দিছে তখন রব বলে ডেকে ডেকে বের হচ্ছে। এখানে শুধুমাত্র শেষ নয়, ইবলিস শয়তান আল্লাহকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব আপনি আমাকে হায়াতটা দেন, আপনি আমাকে হায়াতটা দেন। আমি নিজেও জানি আমার প্রিয় ভাইরা, আমাদের এলাকাও ঘুঘু দিয়ে আমার যে বাড়ি ওইখানে ভণ্ড পীর দিয়ে ভরে যাচ্ছে মানুষেরা। এখন আমি এক একটা ভণ্ড পীরের মুরিদদেরকে এখন আপনাকে ধরতেছি, আপনি ভণ্ড পীরের মুরিদ হয়ে মুসলমান দাবি করেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি যে ইবলিসের চাইতে কত বড় ইবলিস আপনি সেটা তো জানেন না। আমার প্রিয় ভাইরা, নিজেরাই তো প্রমাণটা মিল করে নেন। কোরআনের 22 নম্বর পারাতে রব নিজে বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষ তোমরা সবাই হলো আল্লাহর দরবারে ফকির। একটু বলেন তো আমরা সবাই ফকির কার কাছে? জোরে বলতে হবে কার কাছে? সত্যিকার অর্থে আমরা সবাই ফকির। আমাদের ইমাম ফকির, আমাদের মুসল্লি ফকির, আমাদের ড্রাইভার ফকির, আমাদের প্যাসেঞ্জাররা ফকির, আমাদের দুনিয়ার সব নারীরা ফকির, সব পুরুষরা ফকির, সব শিশুরা ফকির, সব বৃদ্ধরা ফকির, সমস্ত টিচাররা ফকির, ছাত্ররা ফকির। এক কথায় তামাম পৃথিবীতে মানুষের সংখ্যা যত, আল্লাহর দরবারে ফকিরের সংখ্যাও হলো তত। তাহলে আমার প্রিয় ভাই একটা আপনারাই বলেন তো, বাংলাদেশটা আমি নিজেই জানি অসংখ্য মানুষ আছে আল্লাহর কাছে ফরিয়াদ করে না, আল্লাহর কাছে না আছে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, জেসু দারাজ, জুলফি দারাজ, আতাবস, গঞ্জেবক, আজবাজে জায়গায় যাচ্ছে আর মুসলমান দাবি করছে। ওদের ব্যাপারে ফতোয়া দিয়ে দেয় ওরা মুসলমান না, ওরা ইবলিস শয়তানের চাইতে নিকৃষ্ট মুসলমান।